দেখো প্রথম ক্লাসে কিন্তু আমি একপদী এবং একপদী এই দুইটা কীভাবে গুণ করতে হয়, এরপরে ক্লাসে বহুপদী এবং একপদী এই রাশিগুলোকে কীভাবে গুণ করতে হয় দেখিয়েছিলাম। আজকে আমি বহুপদী এবং বহুপদী, অর্থাৎ বহুপদী বলতে কী বোঝায়, প্লাস দ্বারা দুইটা অংশ থাকবে, মানে একের অধিক অংশ থাকবে। এখানে প্লাস এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে কি দুইটা অংশ আছে, তার মানে এটা একটা বহুপদ। এরপর দেখো এটা কিন্তু এক্স প্লাস ওয়াই, তার মানে কি এইটাও কিন্তু এক্স এবং ওয়াই মাঝখানে প্লাস আছে, তার মানে কি এক্স একটা পদ, ওয়াই একটা পদ, মানে একটা একটা বহুপদী। তো এটা আমরা এই সব ক্ষেত্রে আমরা গুণ করার ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমেই হচ্ছে আমরা এটাকে উঠাবো, এটাকে বলে হচ্ছে গুণক, আর এটাকে বলবো আমরা গুণ্য, ঠিক আছে। এখন দেখো আমি প্রথমে এই গুণক উঠাবো, দেখো 3x + 2y উঠাইলাম। এরপরে এই 3x এর নিচে দেখো কি আমি এক্স উঠাবো, কেন, মানে একরকম, ঠিক আছে, সদিশ পদগুলো একভাবে উঠাবো। এরপর দেখো এইখানে 2y আছে, অর্থাৎ ওয়াই আর এই ওয়াই, তার মানে কি এটা একটা সদিশ পদ, আমি পাশাপাশি নিচে নিচে উঠাবো আর কি, পাশাপাশি না নিচে নিচে উঠাবো। তাহলে আমি 3x + 2y উঠাইলাম এবং এগুলো হিসাব অনুযায়ী বা সদিশ পদ অনুযায়ী এক্সকে 3x এর নিচে এবং ওয়াইকে 2y এর নিচে এভাবে উঠাবো, ঠিক আছে। বইয়ে এইভাবে লেখা আছে, অনেক জটিল করে লেখা আছে, আমি সহজভাবে বললাম। এরপর দেখো এই এক্সকে আমি কি করব, এই পুরোটা দিয়ে গুণ করবো, ঠিক আছে। পুরো অংশটা এক্স দ্বারা গুণ হবে আর কি, বা এক্স দিয়ে আমি পুরো অংশটা গুণ করবো। তাহলে দেখো প্রথমে এক্সকে আমি 3x দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে, 3 এবং x²। এইভাবে কীভাবে করতে হয় কিন্তু আমি দেখাইছিলাম আগে, 3x এর আগে প্লাস এবং x এর আগে প্লাস, প্লাসে প্লাসে এখানে কিন্তু প্লাস, ঠিক আছে। এরপর দেখো x দ্বারা আমি কিন্তু 2y কে গুণ করবো, তাহলে কী হবে 2xy, ঠিক আছে, এই যে 2xy। এখন দেখো এক্স এর আগে প্লাস এবং 2y এর আগে কিন্তু প্লাস, তার মানে কি হবে, এইটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। 2x এর আগে সাইনটা হবে কি প্লাস। এই সাইন কীভাবে কি লিখতে হয় এটা কিন্তু আমি প্রথম দিকের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, যদি সমস্যা হয় দেখতে পারো। এরপর দেখো আমি ওয়াই দ্বারা কিন্তু আবার এই উপরের অংশটাকে কিন্তু আবার কি করবো, অর্থাৎ গুণককে কিন্তু আমি এটা ওয়াই দ্বারা পুরো অংশকে গুণ করবো। তার মানে কি প্রথমে আমি 2 দিয়ে 3xকে গুণ করবো, তাহলে কি 3xy হবে, অর্থাৎ 2y এবং হচ্ছে 3x, তাহলে কত হবে 3xy। এখন তুমি বলতে পারো ভাই যে এখানে বসাইলেন না কেন, না এখানে বসানো যাবে না, এটাকে আমরা সদিশ পদ, এরকম সদিশ, এটা কিন্তু সদিশ পদ, মানে কি xy এবং নিচেও কিন্তু xy এর এই সদিশ পদগুলো এক জায়গায় বসাইতে হবে। এবং দেখো ওয়াইকে যদি আমি 2y দ্বারা গুণ করি তাহলে কত হবে 2y²। আচ্ছা, এই 2y² এরকম কোনো পদ কি এখানে আছে সদিশ পদ, এরকম নাই কিন্তু, অর্থাৎ 2y²কে যেটা হচ্ছে বিসদিশ পদ, এটাকে আমি কিন্তু পাশে এক জায়গায় বসাবো, ঠিক আছে। এখন দেখো স্বাভাবিকভাবে যোগ করবো, 3x² থাকলো 2xy এবং 3xy, এটা যোগ হবে কেমন দেখো আমি বলি, 2টা xy আছে এবং 3টে xy আছে, তার মানে কি এটা আমি কি হবে 5xy হবে, ঠিক আছে। এটা স্কোয়ার না, এটা হবে কি 5xy এবং শেষ আছে কি প্লাস 2y², ঠিক আছে, এটা হবে 2y²। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরের মাত্রা কিন্তু এরকম, এখানে আছে a² - 2b + b² এবং হচ্ছে কি a এবং b আছে, ঠিক আছে। আমি দেখো এ এবং বি চাইলে কিন্তু এখানে এ বসাইতে পারবো না, এটা কিন্তু সদিশ পথ না, আমাকে এখানে এ আছে এখানে বি আছে এভাবে বসাবো আর কি, অর্থাৎ আমি সামঞ্জস্যপূর্ণ করে এখানে এই জিনিসগুলো বসাবো। এখন দেখো এ দ্বারা আমি সবগুলোকে গুণ করব, তাহলে প্রথম এ দ্বারা যদি আমি a² গুণ করি তাহলে কত হবে a³, ঠিক আছে। এটার আগে কি প্লাস, এটার আগেও কিন্তু প্লাস, প্লাসে প্লাসে কী হবে a³ আগে প্লাস সাইন হবে, ঠিক আছে। এরপর আমি এ দিয়ে কী করবো 2ab কি গুণ করবো, মানে একবার এটা দ্বারা এটা গুণ, আবার এটাকে এটা গুণ, আবার এটাকে এটা গুণ, ঠিক আছে। এখন দেখো এ দ্বারা আমি যদি 2ab গুণ করি তাহলে কত হবে 2 থাকবে এ এবং এ, এটা কী হবে a², কেন আমি জানি বেস যদি সমান হয় গুণের সময় পারগুলো কী হয় যোগ হয়, এর উপরে মনে মনে 1 আছে, এটার উপরে মনে মনে কিন্তু 1 আছে, 1 যোগ করলে কিন্তু 2 হবে, আর বি এর বি, ঠিক আছে। এখন দেখো এর আগে কি, এর আগে সাইনটা হচ্ছে প্লাস এবং 2ab এর আগে সাইন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। এরপর দেখো আমি কিন্তু কি করব এ দিয়ে b² গুণ করবো, তাহলে কত হবে ab², এর আগে প্লাস সাইন, বির আগে কিন্তু প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস। এরপর দেখো আমি কি বি দিয়ে এখন আমি এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ গুণককে গুণ করব, ঠিক আছে, এটাকে বলে গুণক। এই গুণককে আমি কিন্তু পুরোটাকে আমি গুণ করব। এখন দেখো বি এবং হচ্ছে হলো a², তাহলে কী হবে দেখো a²b। এখন দেখো বি এর আগে আছে কি মাইনাস, a² আগে আছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কি a²b এখানে বসাবো, না, উপরে দিকে খেয়াল করো, উপরে কিন্তু সদিশ পদ এবং এটি সদিশ পদ, মানে কি a²b উপরে কিন্তু অলরেডি আছে, তুমি নিচেই কিন্তু a²bটা বসাবো যাতে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে। এরপর দেখো -b কে আমি 2ab দ্বারা গুণ করবো, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে আমার কী হবে আগে প্লাস, এবং দেখো বি গুণের সময় মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, এবং বি দেখো
টু টু থাকলো এ থাকলো বি, বি এর উপরে মনে মনে এক আছে, এই বি এর উপরে মনে মনে এক আছে, তাহলে কি হবে বি স্কোয়ার, একা যোগ করলে কত হয় বি স্কোয়ার, গুণের সময় পারগুলো যোগ হয়, বি যদি সমান হয় গুণের সময় পারগুলো কি হবে যোগ হবে। শেষে আমরা কি করবো মাইনাস বি দ্বারা বি প্লাস বি স্কোয়ার গুণ করবো। দেখো বি এবং হচ্ছে হলো বি স্কোয়ার, তাহলে হবে কি বি কিউব, বি এর আগে ছিল মাইনাস, বি স্কোয়ার আগে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো স্বাভাবিকভাবে আমি ক্যালকুলেশন করবো এ কিউব, এখানে কি হবে দেখো 2a স্কোয়ার এবং হচ্ছে দুইটা এ স্কোয়ার বি এবং একটা এ স্কোয়ার বি, তাহলে কটা হবে, আমি যে বলছিলাম কি একরকম চিহ্ন থাকলে কি করতে হয়, একরকম চিহ্ন থাকলে যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে কি হবে এই যোগের সময় যে চিহ্ন আসে ওই চিহ্ন কিন্তু বসাইতে হবে। তার মানে কি দেখো দুইটা এ স্কোয়ার এবং কি একটা এ স্কোয়ার, তাহলে কত হবে তিনটা এ স্কোয়ার বি যে মাইনাস, ঠিক আছে। এরপর দেখো প্লাস দেখো এ বি স্কোয়ার এবং হচ্ছে কি এ বি স্কোয়ার, তাহলে কয়টা হবে এখানে একটা এ বি স্কোয়ার এবং এখানে দুইটা এ বি স্কোয়ার। আমি বলছিলাম কি সাইন যদি একরকম হয়, দেখো প্লাস সাইন এটা প্লাস সাইন, সাইন একরকম আছে যোগ করতে হবে, এখানে কিন্তু দেখো সাইন একরকম আছে প্লাস মাইনাস মাইনাস, তাহলে কি যোগ করতে হবে, তো মাইনাস সাইন বসাবো, এখানে প্লাস প্লাস আমি এখানে কি করবো অবশ্যই এখানে যোগ করতে হবে একরকম সাইন, ঠিক আছে, প্লাস সাইন একরকম কি সাইন প্লাস সাইন, এই জায়গায় একরকম কি সাইন মাইনাস সাইন, অর্থাৎ একরকম সাইন থাকলে কিন্তু আমাদের কি করতে হবে যোগ করতে হবে, ঠিক আছে। এখানে মাইনাস সাইন এখানে মাইনাস সাইন একই রকম সাইন, এই জন্য এখানে যোগ করবো আমরা, তাহলে কি হবে 3a স্কোয়ার বি, এটা কি এটাও কিন্তু যোগ করতে হবে কারণ একই রকম সাইন, তাহলে একটা এ বি স্কোয়ার এবং দুইটা এ বি স্কোয়ার, তাহলে মোট তিনটা এ বি স্কোয়ার হবে, ঠিক আছে। আর দেখো মাইনাস এই যে মাইনাস বি কিউ, এটাই কিন্তু এখানের উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা আছে ম্যাথ, জটিল ম্যাথ, ওইটা আমি পরের ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ।